বিজ্ঞাপনটা আগে দেখুন, তারপর আমি না হয় আসল কথাতে আসবো। দেখুন, দুটো হাত নেই, কিন্তু পেট তো চালাতে হবে, নিজেকে চালাতে হবে, সংসার চালাতে হবে, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়া রোজ রোজগারের জন্য। কিন্তু তিনি যে বাড়িটায় থাকেন সে বাড়ির ছবি দেখুন, মানে বেড়ার বাড়িও এটাকে বলা যায় না। মাথায় একটা কোনো রকম আশ্রয়, মানে মাথায় একটা কোনো রকম ছাউনি জাস্ট টিকিয়ে রাখা হয়েছে। তার মানে দেখে কি মনে হলো, এই ভদ্রলোক তিনি আবাস পাওয়ার একদম যোগ্য। তিনি কিন্তু আবেদনও করেছিলেন আবাস পাওয়ার জন্য। দেখুন, সেই ছবিও আমরা দেখছি, কারণ তার এই অবস্থা, তার দুটো হাত নেই, সেরকম ভাবে রোজগার নেই, কিন্তু বাড়ির অবস্থাও এই অবস্থা, কারণ একটা ছাউনি জাস্ট রেখে দেওয়া হয়েছে। তাই তিনি ভেবেছেন যে কেন্দ্রের পক্ষ থেকে তো সুবিধা দেওয়া হচ্ছে, আবাসের টাকা দেওয়া হচ্ছে এবং তিনি সেখানকার যোগ্য প্রার্থী, তাই তিনি আবেদনও করেছিলেন। কিন্তু আবেদন করলেন, আবাস পেলেন কি? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, নিশ্চয়ই আবাসের জন্য তিনি আবেদন যখন করেছেন, টাকা এসে গেছে নিশ্চয়ই তার অ্যাকাউন্টে? প্রতিশ্রুতি বারবার পেয়েছেন, কিন্তু কোনো টাকা বা কোনো সুবিধে কোনো কিছু কিন্তু তিনি পাননি। আসলে কোন রকম কোনো মানসিকতাই দেখা যায়নি যে তাকে দেওয়া হোক, এবং সেখানে কিনা তিনি পাননি। শুধু পাননি নয়, বারবার প্রতিশ্রুতি পেয়েছেন এবং সেই প্রতিশ্রুতি পেয়ে তিনি বারবার নিয়েছেন, কিন্তু আসল কাজ অর্থাৎ টাকা কিন্তু তিনি পাননি। তার ফলে তার যে সমস্যা সংকট তা কিন্তু মাথায় নিয়ে তার দিন কাটছেন। দশকের পর দশক ঘুরছেন এই সরকারি সাহায্যের জন্য। প্রতিশ্রুতি তুমি যে কথাটা বলে সত্যি, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কোনো রকম সুবিধা তাকে দেওয়া হয়নি। তাকে আবাসের জন্য আবেদন তিনি করেছেন, কিন্তু আবাসের টাকা দেওয়া হয়নি। কিন্তু কতদিন ধরে তিনি এই চেষ্টাটা করছেন? তিনি কিন্তু বলা যায় প্রায় 10 বছর টানা ঘুরেছেন, শেষ 5 বছর আরও ঘুরছেন, অর্থাৎ 15 বছর ধরেই তিনি কিন্তু ঘুরেই যাচ্ছেন। কারণ তাকে সবসময় বলা হয়েছে যে তিনি সুবিধে পাবেন, তিনি সুযোগ সুবিধে পাবেন, এই যে বলাটা, সেই প্রতিশ্রুতি তিনি পাচ্ছেন বলে আশায় আশায় তিনি প্রশাসনের দুয়ারে যাচ্ছেন এবং বারবার গিয়েছেন, যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানেও যাচ্ছেন। তিনি বলছেন, সকলেই তাকে বলছেন পেয়ে যাবেন তিনি, কিন্তু কাজের কাজ হচ্ছে না, আসলে পাচ্ছেন না তিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোপালপুর গ্রামের এই 61 বছরের বৃদ্ধ কি বলছেন একবার শুনে নিন। সরকারি ওই 1000 টাকা করে দেয়, রেশনে যা দেয়, বিপিএল কার্ড ফান্ড নাই, ওই অন্তত নেই। প্রধান যদি উল্টা পাল্টা করে তো আর কি করে দিবে। দুয়ারে সরকারি আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ওটা করেছিলাম, আর তারপরেও আসেনি। জল পড়েছিল, প্রধানের কাছে গেলাম একটা তিরপল চাইতে, বলছে না আমাদের অঞ্চল থেকে যখন লোক যায়নি, তিরপল একটাও নেই। প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং একটা স্পেসিফিক কথা বলছেন, প্রধান যদি উল্টো পাল্টা করে তাহলে আমি কি করতে পারি। তার মানে বুঝতে পারছেন এখানেও কোথাও একটা গলত্ব রয়েছে। মানে অনেকে রয়েছেন যারা যোগ্য না হয়েও ঘর পেয়ে গিয়েছেন আবাসের, সেই ছবি আমরা দেখেছি। কিন্তু এই ব্যক্তি দেখুন, 61 বছরের বৃদ্ধ, যার সেরকম রোজগার নেই, দুর্ঘটনায় দুটো হাত কাটা পড়েছে, কিন্তু পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য তাকে রোজ এভাবেই বেরোতে হয়, কিন্তু মাথা গোজার ঠাঁইটাও তার নেই। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিতের সঙ্গে আরো একবার কথা বলি। সুজিত, সরাসরি প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আর এই অভিযোগ শুনতে শুনতে আমরা ক্লান্ত, কিন্তু কোনো প্রধান কিন্তু ক্লান্ত না। এই ব্যক্তির তো ঘর পাওয়া উচিত। অবশ্যই উচিত, এবং উচিত সেটা কিন্তু যারা তাকে দিতে পারছেন না তারাও কিন্তু স্বীকার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। শর্মিষ্ঠা বারবার যেটা বলছি, তার ফলে তিনি কিন্তু আশা নিয়ে যাচ্ছেন এবং তিনি আশা ছাড়ছেন না। কিন্তু এটাও তার মনে হয়েছে যে তিনি পাবেন না, কারণ রাজনীতি অন্যতম কারণ, এবং প্রধানের একেবারে বলা যায় যে ইচ্ছা অনিচ্ছার উপরও নির্ভর করছে। উপরে ভগবান, নিচে প্রধান, এমন যখন শ্লোক বাক্য শোনা যায় গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ এই ঘটনা তুমি যেটা ভালো করে বুঝিয়ে বলছো, আমরা দেখাচ্ছি, মানুষটি জানাচ্ছেন, তখন এটাই যেন প্রমাণ হচ্ছে যে তিনি কিন্তু অনড়, তিনি প্রতিশ্রুতি দিবেন কিন্তু সুযোগ সুবিধা পেতে সাহায্য করবেন না। এবং সেই
এই না করা সাহায্য তাকে কিন্তু রীতিমতো কষ্টে ফেলছে, একদম হাল তাকে তবুও কষ্ট ছাড়েননি। পেয়েছে, কারণ সরকারি সাহায্য বলতে মাত্র 1,000 টাকা, এবং কিভাবে তার দিন গুজার হয়, কীর্তন গেয়ে কোনো রকমে দিন কাটাতে হয়। আর একটাই ঘর, সেই ঘরেই শোয়া, সেই ঘরেই থাকা, সেই ঘরেই রান্না। এই নারায়ণ চন্দ্রের স্ত্রী তিনি কি বলছেন একবার শুনে নিন। দুর্ঘটনা ঘটুক আর মরুক যা করে এখন থাকতে হবে, এখন কার বাড়িতে থাকবো এখন? ওই নিয়ে তো জানাচ্ছে অনেকবার, অঞ্চলে জানাইলো, ভিডিও অফিসে জানাইলো, সবাইকে জানি যদি তারা বলে পরে দেবো দিচ্ছে নি, তো এখন কি করবো? কিছু তো করার নাই। যারা কিছু টাকা দিয়ে ঢুকে গেল তাদের কি এখন দিচ্ছে, আর আমরা দিতে পারছি না, গরিব মানুষ, আমাদেরকে দিচ্ছে না। কি করে সংসার চালাবো আমরা? কি করে টাকা দিয়ে আমরা এই করতে পারবো? সুজিত, বিষয়টা মনে হয় এখন সব থেকে ভালো পরিষ্কার হলো। নারায়ণ চন্দ্র তাও রেখে ঢেকে বলেছিলেন যে প্রধান যদি কিছু করে তাহলে আমরা কি করতে পারি, কিন্তু তার স্ত্রী তিনি কিন্তু পরিষ্কার বললেন যারা টাকা দিয়েছে তারা বাড়ি পেয়েছে। এই ভদ্রলোকে তো টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তার অধিকার তো পেতে হবে। সেই জন্য কি বলছে প্রধান, টাকা। সেটা কিন্তু প্রধান তার মতো করেই বলছে, দায় সারা উত্তর। আসলে তার যে বলা যায় যে অবস্থা দেখে তুমি আমি যতটা যে গলার ভয়েস এনে বলছি, সেখানে কিন্তু প্রধানের উচ্চবাচ্য নেই। এবং তার স্ত্রী যেটা বললেন, যিনি মানে বলা যায় যে পাচ্ছেন না, বঞ্চিত, তার স্ত্রী যে কথাটা তুমি বললে যে খুলেই বলে দিয়েছেন, অর্থাৎ টাকা দাও, মালকড়ি দাও, সুবিধে নাও। সেই সুবিধে পেতে যে করতে হয় যা কিছু, সেটা তারা করতে পারছেন না, আসলে করতে পারবেন না। করে মাখো তেল, নিজের অধিকার পেতে গেলেও, নিজের সুবিধা যা কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটা পেতে গেলেও করে ফেলতে হবে, সেটা পেতে গেলেও টাকা ফেলতে হবে। প্রধান যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, তিনি কি বলছেন তার বক্তব্য অবশ্যই শুনবো, এবং বর্তমান প্রধান তিনি কি বলছেন একবার শুনুন। অতীতের প্রধান তো ওনারা যেভাবে পরিষেবা দিয়েছেন সেই জন্য হয়তো উনি পাননি, বাড়ি না দিলেও হতো, সেরকম মানুষকে দিয়েছেন ওনারা। আবাস যোজনা যদি বাড়ি আসে ভবিষ্যতে, তো ফার্স্টতেই ওনারা যাতে বাড়ি পায় এটাই চেষ্টা করি। পাশের বাড়ি যারা পেয়েছে বলতে হয়তো তখন এগুলো ছিল যে ওনারা আর তাদের কারমানি টাকা দিতে পেরেছিলেন, সেই জন্য ওনারা পেয়েছে। সুজিত, আমরা বর্তমান প্রধানের বক্তব্য শুনলাম। বর্তমানে যিনি বিজেপি প্রধান, তার আগে পঞ্চায়েতে প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেস, কিন্তু সেক্ষেত্রে মানে বর্তমান প্রধান তিনি কি চেষ্টা করছেন, এবং প্রাক্তন যিনি প্রধান ছিলেন তার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি। আসলে কি মন্তব্য করবেন তিনি, কারণ তিনি সবটাই জানেন যে এই মানুষটির পাওয়া উচিত আবাস যোজনায় বাড়ি, এবং মাথা গোঁজার ঠাঁই প্রায় নেই বললে চলে। তাদের দিন গুজরান হয় অনেক কষ্টে, এবং তার যে প্রাপ্য, তিনি যে প্রাপ্য থেকে বঞ্চিত করছেন, তার কারণে তার কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন প্রধান নেই, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। অর্থাৎ কিনা তিনি সাফাই দিয়েছেন, দায় এড়াতে চেয়েছেন। দায় ঠেলাঠেলি চলছে, এবং দায় ঠেলাঠেলি আরো একটা পর্যায়ে চলছে। কারণ আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, ঠিক আছে বর্তমান পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন তিনি বিজেপির, আগে তৃণমূলের ছিলেন, তিনি কোনো রকম সাহায্য করেনি। বর্তমান পঞ্চায়েত প্রধান তিনি বলছেন তিনি অবশ্যই করবেন, হয়তো করবেন, আমরা সেদিকেও নজর রাখবে। আমাদের প্রতিনিধি পঞ্চায়েত সমিতির কাছেও পৌঁছে গিয়েছিল, পঞ্চায়েত সমিতি কিন্তু পুরো বিষয়টা ঠেলে দিলেন কেন্দ্রের ঘাড়ে। দেখুন কি বলছেন। কেন্দ্রের সরকার টাকা সঠিক সময়ে ঠিক মতো দিলে ওই প্রতিবন্ধী মানুষটাও আবাস যোজনার টাকা পেত, যা না দেওয়ার জন্য দেওয়া যাচ্ছে না।